يلا 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 মার হে يلا মার হে يلا মার হে يلا আরে يلا তুমি এটা কি শুরু করলে তুমি কি তা গুজব করতে নানি কইলজারুন গো গরম সহ্য করা যায় কিন্তু শীত সহ্য করা যায় না কষ্ট করি নানি পানিত নামি যাও পানিত লামনে নানি বাদে শীত লাগে না কইলজারুন গো তুমি আমার নিজর মানুষ আপন মানুষ ইয়া গাঁর সকলে লইয়া চাইরে আমার পানিত ডুবাই দেয় খসাইল ওগুকিটা তুমি ঠিক করায়নি হাই রে কপাল তুমি যদি গোসল না করো তে তোমার শরীরের যে বয় নানি ইগু যাইতো না ও দেখো তোমার শরীরের বয়ে অখলো নাকে মুখে ডিফা লাগে তোমার আল্লাহর দয় লাগে তুমি গোসল কান করিলাও কইলজারুন তুমি একটা জিনিস কেনে বুঝো না গোসল করছি না হেবে মাত্র 21 দিন হয়েছে বুঝছেন বাকি দিন বাকি আছে পরে করবো না আমার চারিলা ইয়াল্লা গো চাচি তুমি খারে কিতা বুঝাই রাই বদর চাচা নিয়ত করেছেন গোসল আর করতা নাই সুরে কিতা ধর্মের কাহিনী শুনেনি মাই 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 ইনো দেখা যায় মাইটা কি মোর দরদ বেশি এ বেটা আমি যদি গোসল না করি তোর কোনো সমস্যা নেই ইয়া আল্লাহ যে গন হরে শৈলের মাঝে রে হলে কাম করো দড়িয়ে তারে লহানি ঢলাইতাম ওই ওই এক কাম করো উঙ্গা কুড়িয়া এরে ফালা উড়িয়া এরে রে সাবির বলতাম না যেবলা সেবে ভাইমো ওবলা কিন্তু ঠিকও ধরমো ওবলা গিয়া বুঝবা এরে পানিত পড়ি যাও যাসিয়া বড় বড় মাত মাতিও না নাইলে অকলে ফালাই দিমু দাক্কাইয়া এ বদর শোনা পাইনি রে বা জাগি পানিত সকলেরা কষ্টটা দিস না তোর শরীরের গন্ধে নানি হারা গাঁও রে ওই মাথা দুটি গেছে বুঝছস নি সকলের মস্তিষ্কর মাঝে খালি গন আর গন জাগি পানিত ইয়াল্লা গুলজা সুযোগ দেওতে আমারে তোমরা নু বিয়ার দিলাইলে আমারে বুঝছি ও গুলজার ভাই ইলা নাক মুখ ডাকিয়া জায়গায় জায়গায় খামবার লাগান উবাইলে খামাইতো নাই ধরো জাতিয়া ফালাই দিব পানিত আমি হয় হয় বাবা তুমি তো আমার একটু 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 সুযোগ দিও নামার সুযোগ দিও। করবাই নি কিছু হয় হয় এতে ছাড়ো নামো চেষ্টা করবো আগবা শিলেলে হাফে লাগা অনুবা হল আমি একটু আল্লাহর রাসূলের নাম লইলাই যাবা খোয়া যায় না বাসমুখী মরমু মানুষ হইছে জানদায় টান্ডায় মরি যায় ও বাবা ভাই এগুলো আমি না গন করে লাম রাম লাম না ও ফানি ফানি নামি যাও, তুই আল্লাহ আমার মন ভাববো বিজা সাথে তুইব তুই আমার মন ভাইবে নামি যাও, দেও লাইছ না ইয়া মাহমুদুল্লাহ কেসনের বাবা ই বেচারা লইয়া তো বড় বিপদ আছে ওখন ঘুমাই থেকে ঘুমাই গেছন কি দেখো চাই ওগো বোন বিপদ আমরাও আছি তোমার জামে একটাবার বুঝলো নি আমরা অতটা মানুষের দড়িয়ে আনলাম তারে তাইলে আমরা বিপদ আছি এটা কুড়িয়া ইয়া আল্লাহ ভাই তোমার দেখা যায় পাঞ্জাবি ফারিয়া গেছন কি ইটা মুখ দিয়া কইলে খামে আইতা নগো বোন যেখান গোটানির তো গোটায় গেছে কি এখন তোমার কোনটা খরচ থাকলে খরো ভাই ইনা আমি কিতা করতাম আমরা তো হকলে মিলিয়েও চেষ্টা করলাম যে তান্ডে গোসল করাইতাম এখন তাই গোসল না করিয়া যে পাঞ্জাবি সিরিয়া গে লাগে এখানে আমার কিতা করার আছে যাই হোক আমি আন্তরিকভাবে দুঃখিত অগো বই অত গুড়াইল ফেসাইল মাইত আমি পছন্দ করি না তোমার জামাই আমার জামাই পাঞ্জাবি ফারিয়া গেছেন কি তুমি এখন বরিয়া দাও ইয়াল্লা গুবু এই কিতা মাত তো হ্যাঁ এই একটা দুর্ঘটনা আর দুর্ঘটনার তো কোনো হাত পাও নাই যে কোনো সময় ঘটে যেতে পারে ওখানে আমি কিলা করিয়া দিতাম ওগো ও তো লেই লাগাইল মাইদা মারা শুনাইও না তোমার জামাই 21 দিনের মাঝে ফানিত লামছে না বাড়িয়ে বাড়িয়ে গিয়া কইছো আমরা আইলাম তার শরীরে গন করে লামিতাম করি এখন কো ও যদি হোসা আমার একটা ঘটনা ঘটাইলো আমার নয়া ফান যাবি ইকু খেনে বরিয়া দিতে না তুমি দেওয়া লাগবা অবশ্যই করো তুমি দেখি এখন কথা সুর ফাটাই একবারে হকুনের গাও বাড়ি ফেলাইছো কুইরা বেটা একবারে দইরা বাইন্দ গোসল করা নি গেছে না এখন তুমি তানি কেন কিতা খাওয়া খেস করা ঘটনা ঘটে গেছে ওন আস্তে আস্তে দেশ দেখা যায় ইয়াল নয়া ফান যাবি ইয়াল্লা ই খাম কোন সময় ঘটলো বুঝিলাইছি ও কুইরা বেটা শরীরের দুর্গন্ধে তোমার মাথা নষ্ট হয়ে গেছে এর লাগি তিনজন মনে খাখরা আখরি লাগিয়েছিল টানিয়া ফানি ফে ফারতে আর কে ও তো কইলজারুনের জামাই কুড়িয়া বদর 21 দিনের মাঝে ফানির মাঝে হেল আমছে না তার শরীরে গন করে আমরা বাড়িয়ে করে গেল গিয়া কইলো বলে তারে হলে মিলিয়া জুড়ে দরিয়া ফানিত লামাইতাম আইলাম বেশ বালা কথা আইয়া ও যে আমার একটা অঘটন ঘটলো অনিকা বুড়িয়া দিত খে বুঝছি বালাই করাতে তুমি লান্তিত পড়ে গেছো যাই হোক এখন তুমি কিতা চাইলে ওখান তোমার পয়েন্টে পয়েন্টে বুঝাই রাখো ও হুনো বেটার মাত বুঝাইয়া কইলে তো বল দেও বুঝে তার জামাইরে গোসল করাইন তাই আমার জামাইর পাঞ্জাবি ফারছে তান বরিয়া দিতা ও কিতা মাত গুবু আমি কেন বরিয়া দিতাম এই বুঝলাম না কোনটা তুমি তো বুড়িয়া দিতাইও তোমার জামাই ঘটনাটা ঘটাইছে তো তুমি বুড়িয়া দিতাই দাদি গুলজার ভাই আমি কই রে সাসি বিষয়টা হইছে গা গুলজার ভাই তুই কেন নিজের ইচ্ছে আইছ হইতা তুমি তাইন গা যাইতা কই মাতান এক দরকার তাই না আইয়া তাইনে অত মেরে পাঞ্জাটা ফারছে তখন তোমাতান তো উচিত কিছু না ইনসাফ মুনাজিব করতা বিবেকিনে লাগানটা কাম করিও না বুঝছো তোমরা লি পড়তে কাপায়া ওই কিছু বরিয়া দাও বুঝছো ওখানে কাম করো কিছু না দিয়া গুলজার ভাইটা বুঝ দিয়া দাও কিতা কিছু আমার ইকু যে দামি পাঞ্জাবি ওগো ইতা উবাই দেখবে না হামবাল খান আমার পয়সা দাও পাঞ্জাবি ফারছে আশ্চর্য বিষয় পয়সা কিতা আমি লগা করে লইয়া আটিনি হ্যাঁ তুমি লগে করে লইয়া আটবাই না ঘর থেকে আনিয়ে দিবে কে তোমার বিষয় তুমি আমার পাঞ্জাবি বরিয়া দিলাই তো হানছে আচ্ছা আচ্ছা ঠিক আছে অত সিলাই লাগতো না
এগো দাম কত তো মাইক গইব দাম কত এটা দাম হইলে তুমি খাপ নড়ি দিব তোমার শৈলের মাঝে বুঝছো নি কিতা কইছি তুমি দিলা যেমন চাই দিলা বাকি গেলা আমি ফুরাই লইব না দিলা আপাতত বুঝলে ফাইজিও তো পুরা তুমি নতুন দাম দিও কিতা কথা যদি ফিস গেলা ভাই ফাড়তো সিলাই গুজা কিন দিলাই না সামনে দিয়ে বাইরে বেরানো লাগাইছে ওই না 500 টাকা তো ইসলাম খরচ লাগে দোকানে যাইতাম আসলাম ওখান দেখা যায় দেওয়া লাগবে নেও গাড়ি গিয়ে হইলাম 80 মুখে দাও আর 500 লাগাই মুই নয়া এখন লোয়া লাগবো 2000 টাকার পাঞ্জাবি 500 টাকা দিও বেটে কত ইও দেখা 500 ভাই যখন শুক্রিয়া কোনটা তো করার নাই গাও দেশের একজন উপকার করা দাইছো আচ্ছা এর এক কাম করো না আমার কাছে লাগে 20 টাকা খরচ করলে মনে করো খাওয়া হয়ে যেতে পারে আমার তো সিলাইটা চলে যাবে জি না সিলাই চলতো না আমি আর ওগুলা টেইলার গেলে হইব ওটা খাটা রাখো আর কিছু লাগে নয়া এখন লোয়া লাগবো আরে বাবা জীবনে বহুত কুড়িয়া দেখছি বলে তোমার লাখান গন্ধাইল কুড়িয়া দিব না দেখছি বুঝছো নি শীতের লগের শীত না এখনো পুরা দমে শীত আইলো না আর তুমি যে বাবার যে বেশভূষা ধরছো রাস্তা গার মধ্যে তো নাম করি ও বুঝিলা বদরমুন্সি এবলা কিন্তু বাইরে লই গেছে ওখন আস্তা গাঁৱৰ মানুহে চিনে কয়দিন বাদে আস্তা দুনিয়ার মানুহে চিনব দূর বিয়া তুমি তো মাত বন্ধ করো তুমি যে কইরা আস্তা গাঁর মাইতো ইকান জানে তোমার দিকে তো শীত সরম পাইলিব মিয়া এরে মন তোমরা আনা হলে বলো পাতিও না আমি যেখান হইয়া মখান শুনো ই ঠান্ডার মাঝে মরব গিয়া গুসল করিয়া আনা আমি নিজের জানো দরাইও না কখনো সময় আছে আগুন তাবাও নাইলে বেটাই নিউমিনি হইয়া মরবা এসালে কোনো কুল কিনারা হইতে না মাইর দলে না মোর দলে আর ডায়াবেটিস ছাড়া তুটি আমরা ঠান্ডায় নিমুন্য হইয়া মরমু না খেতে মরমু কেন তোমার দেখা লাগতো না আগে তুমি কষ্ট করিয়া একবার তা যাও পুকুরে গেল গেগু ডুব দেওয়া সাবান বালা করে ডলিয়া মনে করে না হইলে 5 কেজি মইল মনে শরীর আটকিয়া বুঝছো গুলাকে সারাও যাও গুসল খান্দা করে ব্লাল্লা রস্তে যাও কি রে বেটাই যাও কি ওখন তোমরা কিচ্ছু কইতাম না শীতের সিজনটা যাও কি শুধু আসলে আমি তোমরা সকলটা কইব তখন যেটা পাইবা বুঝছি রে বাবা আগে তুমি নিজের খান দেখিলাম এ কথা ওই দেখাই বেটা মারাত্মক চালা যদি কালি ফিজে পানি থাকতো বেটা অমনে দই না কালা আমি যাওয়ার পানিতে বাবা বুঝছো না বুঝছো খান হয় না নি বেটাই তুমি একটা জিনিস খেতে বুঝো না শীতলিকা মারাত্মক কবিস শীত এমন এক জিনিস শীত কিন্তু নিজে হে বন্দুক আর গুল্লি হলতা লইয়া বই থাকে তুমি রাতার খান্না যাইবা হে তোমার গুল্লি করে মারতো এর লাগি শীতের লোকের বাবা জবটাই কাটে না বেটাই কাটে না ওই আগুন তামা তুমি যে এক মাত পাতো শীত কয় মাস থাকে শীত তুমি কইছান আমার তো লাগে শীত মনে এখন বর্তমানে 3 থেকে 4 মাস থাকে হেবে ইয়া মাইলো শীত তুমি 3-4 মাস যদি ইলা এই কাণ্ড কারখানা করো আস্তা গাঁর মানুষ তোমার দুর্গন্ধে মরি যাব এসে আস্তা গাঁও হয়ে যাব মরবো বুঝছো নি জানারে কথা চল যাই না তোমরা যে আমার লাগি অত টান অত মায়া মহব্বত আমার বদলা তুমি কে গোসল করো যাও আমরা তো করি গুছো এই আমরা করি তো তোমরা এই আমরা ভূমি আইব বন্ধ করে যাও রে বাবা সেবে পাইলে তোমারে দেখবাই না পানি চুবাই এই তোমরা শরীরের মাঝে মধ্যে ফসা গন্ধ ধরে লিছিলে এর লাগি তোমরা গন্ধ হয় না কই আমার শরীরে তো কোনো গন্ধ নাই সুগ্রান লাগে কই জানেন করে গ্রাম করে আমার শরীরে কি দুর্গন্ধ ফসা ফসা হল তোমরা গন্ধ লই আইছা আছে ইয়া হাই রে ওলা যদি 24 ঘন্টা আমার সাইডের মধ্যে দেখি ওলা তো রাস্তা রে ওলা যদি আমি আগুন তাওয়াইতে পারতাম কিন্তু আমার কোনো কষ্ট থাকলো না আর গোসল করা লাগলো না আচ্ছা ও শালির মাঝে কিন্তু গোসল করা যায় না আগে জামানা শুনলাম মানুষে বলে শালির দা বুঝে খাফর খসার সাবান হিসেবে ব্যবহার করতো তো বর্তমান জামানাতে শীতের লাগে এখানে আগুন দিয়ে আমরা মানুষ করতে কষাইতে পারি না শরীরের মাঝে হাই রে নাই ও তুমি একটু জানতে এরে বেশি করি মারো বেশ করি মারো ফসা গন্ধে ঠিক আছে না নল ফেরে তোর ঘরের সামনে আমরার ঘর সি 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 তুমি তা খেকিলা উন্দুর মরিয়ালে জেলা গন করে তার বাড়ির সাইডে দি ওরকম গন করে তার বাড়ির আর তার গনর কারণে আমি বাদ সাইডটা খাইতাম পারিম না বমি আইয়র বেশি করি মারো গন্ধ যাইতো বাদ খাইতাম পারি না উল্টি আইয়র বেশ করি মারো বুঝলাম না আমরা বাড়ির সামনে দিয়ে স্প্রে মারে কিতা হ্যাঁ সব তৈল কেউ নল ফেরত বেটা ওগুলো লাগে ও বেটা ওগুলো লাগে আমি কত মানুষের গেছে কত মাথুনি যাইছেন দেখি একাই নাকি তা তুমি জানি না কিতা হলো দুর্গন্ধ থেকে মুক্তি পাওয়ার উপায় দুর্গন্ধ কি দুর্গন্ধ আর কিতার মুক্তি শুনো আসমান থেকে হরি গেলাই লাগে তোমার জামাই গত্রর মাঝে উন্দুর ফসা গন্ধ করেন তার গন্ধর কারণে আমি বাচ্চাটা খাইতাম পারি না বমি আইয়র বুঝছো নাকি তা বলছি একবার তুমি হইলে কিয় দুর্গন্ধ নাই গুলজার ভাই নানি এক মাত মাতুন যে লাগে যেমন গমও খাইয়া মাতুন দুর্গন্ধর কি তাত পাওয়া আছে নি যে আটিও নাই তো হ্যাঁ আমার বাড়ির দুর্গন্ধই নাই তো কিলা শুনো দুর্গন্ধ আয় কিলা দুর্গন্ধ আইতে হইলে একটা মাধ্যম লাগে আর ও মাধ্যমটা হইলে কি বাতাস
বাতাসের মাধ্যমে দুর্গন্ধ ছড়ায় বুঝছো নি কিতা কইছি তোমার জামাই 21 দিনের মাঝে যে ফানির লগ লইছে না ফানি যে চৌকে দেখছে না ওখান তো একবার চিন্তা করিয়া দেখছো নি এই গন্ধ টেলা টিকা জান না ওই যে তুমি আইছো তোমার শৈল গন করে তোমার একদিন মারা দরকার গুলজার ভাই বল করে চাই সি 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 আমি একটা জিনিস বুঝি না আউয়ারে কিতা খাওয়া দিয়া বুঝদাও নি হ্যাঁ আমার জামাই শরীরের দুর্গন্ধই নাই তো কিতা লাগে উল্টা বেটা মাত মাতিও না সব তো ট্যাক্সি হলিগো বেটারে লইয়া হ্যাঁ আমার বেটা যদি ঠিক থাকতো তাহলে ফারা ফতে বেশি তুমি জানিলা রং দেখলাই না বুঝছো না ইলা আত্তালি দিলাই না আমার বিপদের সময় খালি আমার বেটা উগরে ঠিক করিলাই বাদে দেখ মনে খাইয়া কিতা মাতে শুনো গো বই তোমার জামাই যে খাইছিল জীবনেও ঠিক করতে পারতাই না তবে একটা উপায় আছে তুমি যদি তান্ডে সারিয়া যাওগে তে ঠিক হইলে হইতে পারো ওই ওই কুড়ি এক বেটারে লইয়া তো বিপদ আছে এ লাগে যে জ্বালা ফারাই না ওলা দরম দেখায় ঠিক আছে যে যত মজা করার করিলাও সময় একদিন আমারও আইব এরে মজা নাই লাগে সিটি কর্পোরেশনের মহিলার গাড়ি গেছে মহিলার গাড়ি যেভাবে যায় ভাই দুর্গন্ধ হইছে ইনু বই আইও আমরা যাই দি বাদে আমরা গাছ গন্ধ কত গন্ধ বাদে তিনটা শেষ করিলাম আরো আনে লাগবো বাজার থেকে খাম শেষ ও মাই ফানি ব্যবহার করতাম কিলাম যে জানদা ফানি জানতো যাইব কি বিকল্প ব্যবস্থা করা লাগবো বিকল্প ব্যবস্থা কিতা গন্ধ ও পাইছি ওগুলি ঠিকঠাক মতো ব্রিটিশ সকলতে লাগান খাম সারা লাগবো ব্রিটিশ সকলতে লাগে উত্তর টিস্যু ব্যবহার করে ঠান্ডা দেশ তার দেশে উঠছে মাইনাস ও তাহলে বেশি টিস্যু ব্যবহার করা লাগে পানি লাগালে মরে দিব ঠিক আছে আল্লাহ একদিন আমারও দিন ফেরাইবা সময় আমারও ঠান্ডা সারলাম ও ঝামেলা নাই ঠান্ডা লাগছে না পানি লাগছে না কি ঠান্ডা এমনও তো তোমার লোকে যে গন্ধ করে ওখান দেখা যায় বিকট গন্ধ তুমি কই আসলা বড়া মাতিও না খোলামিও না টাটিত গেছিলাম যে ঠান্ডা পানি সোয়া যান না এবারে হাফানি উঠি দিব এর লাগি বিকল্প ব্যবস্থা করছি ও মনে হয় তোরা গন করে বিকল্প ব্যবস্থা কিতা করি আইছো খাম সারিয়া না দেখি পানি যে ঠান্ডা সইতে আমার যে ডর করে পানি তো খরচ করা লাগবো এ সালো আমি কিতা করছি জানি টিস্যু দি ফুসি হচ্ছে কোন সরো তাইছি এটা কিতা মাত মাতো তুমি হ্যাঁ তোমার মাথা তো দেখা যায় পুরো হয়ে গেছে কি অত খাচ্চর মানুষ তুমি সি ফেরত শুনো এক কাম করো তুমি ওখানে বাথরুমে যাও গিয়া পানি খরচ করে আর বাদে করে ঘুমাও আর নাইলে কিন্তু করে ঘুমাইতে পারতা না যাও কইলজারুন তুমি কিতা চাইরা তুমি কি তো অল্প বয়সে বিধ হইতা চাইরানি ই ঠান্ডা পানির মাঝে আমার সহিয়া খেনে আমার কইবার বাসি করতা খেনে শুনো উল্টা পাল্টা মাত মাতিও না তোমার শরীর নানি যে বয় ই বয় লইয়া তো আমি মরি দিমু আমি কোন সময় স্টক করিলুম তোমার আল্লাহ দই লাগে যাও বাথরুমে যাও পানি খরচ করিয়াও তুমি ভালোবাসার নজরে একটু আমারে দেখো ভালোবাসার কোনো গন্ধ হইতা না খালি সুগ্রাম পাইবা বাদ দাও যাওয়ার হয়ে গেছে কত বড় কষ্ট হইলাও যেমন একটু ধৈর্য ধরিলে গন্ধ সহ্য হয়ে যাবো যেমন আর কোনো গন্ধ হইতা গোসল করো না কেন ঠিক আছে এখন বাথরুমে গিয়ে যদি তুমি পানি খরচ করো না তে কি লইব তোমার আল্লাহ দোয়াই লাগে তুমি বাথরুমে যাও কে পানি খরচ করিও যাও ইয়াল্লা কইলজারুন অতগুলি করাই কি তার লাগি ফসা তো কেউ কিন্তু সুন্দর তৈরিও তুমি বুঝো না ওই যে গোলাপ ফুল কত সুন্দর ফুল ফুটে এটার গুড়িত কিতা দে হ্যাঁ গোফর দে নানান ধরনের সার দে নানান ধরনের দুর্গন্ধযুক্ত খানে করে খাইয়া তারপরে গোলাপ গাছে কিতা করে সৌন্দর্যমণ্ডিত গোলাপ ফুল ফুটায় ওলা তুমি আমারটা চিন্তা করো না কেন আজকে তুমি দুর্গন্ধ দেখলাই যে ওবলা তুমি দুর্গন্ধটা সহ্য করিলি ভাই ওবলা তোমার কাছে সুগন্ধ লাগবে বাদ দেও যাওয়ার হয়ে গেছে বুঝছেন গন্ধ যাইব কিন্তু অতটা উলি করিও না ইয়াল্লাহ ইয়া মাবুদ ফেতরামের উপরে যদি নানি কোনো ডিগ্রি থাকতো তাহলে হকলোর আগে এই ডিগ্রি তুমি পাস করলাই কিন্তু দুঃখের বিষয় ইলা তো কোনো ডিগ্রিও নাই শুনো তোমার আমি সাফ কইরাম তুমি ওখানে গিয়া পানি খরচ করিয়াও আর নাইলে কিন্তু তোমার আমি ঘরে চাইছে উঠতে দিতাম না তোমার ট্যাঙ্ক ভাঙিলিম যাও বালা কথা হইছে এক কাম করো আমার ট্যাঙ্কটু আতো ভাঙিয়া না আমরা কমপ্লিট তুলে আড়াই রাখো যাতে দিন নাই সবই আমি রাজার তুলে থাকি ঠান্ডার মধ্যে আমার বারে লাগে না ভাঙিলাম আতো ভাঙিলাম খালি খাম না খাম উল্টা পাল্লা মাথা জামাই লোকে দিলাম মাথা ইতে ঠিক করে নি জামাই লোক করে খাওতারি করে দিতে দাও আমার আরে পানি খরচ করিয়াও যাও হইছে না বাথরুমে যাইতে পানি খরচ করিয়া যাও আনালিং দগু দেবার মাথা ফাটাই দিমু আমি বলতাম না এখন যদি কেন যাই কেন জমের গা আমি যদি অন্য গিয়ে খালি পানি খরচ করি আমি মরে যাবো আমার তুমি যাইবাই না যাইতে না হ্যাঁ কইলাম না তুমি পানি খরচ না করলে তুমি আজকে করে আমাইতে পারতে না করে সেই সময় আমার তাড়াতে না যাও যাও ও যাও না গেলে করে আমাইতে না আইতা তো যাইতাম আরে ও দেখো যায় না আলো
রে মনে হয় বাঘ মনে হয় আমার গোল ইয়াই গুছল তো হলো নি বন্ধু ইয়া মরি দিবা সকল ও বদর চাচা আসনি করো আমি পবন কখন নি রে বাবা টান্ডে তুই আইছো ও চাচা হো আর হইও না রে বাবা তিনটা কিতে একবার লুকি দিলা বুঝছো বাড়িতে আরো কাণ্ড গোটাই আনে আবার লুকি দিলাইছো ইয়াল্লা এই তো দেখা যায় বেটা শৈশব ভালো লুকালুকি খেলা শুরু করেছো আস্থা গাঁও গন্ধ সরাইরা লুকালুকি খেলরা তুমি তো মারাত্মক এক মুশকিলও হয়ে গেছো ওই রে বাবা বড় মুশকিলের মাঝে আছি আল্লাহ জান আমার কোনো দুশ্মন রইলে মুশকিলের মাঝে ফেলাই না আচ্ছা রে বাবা তুমি খোসাই ঠান্ডা গরম তো আল্লাহ দুনিয়াত দিছুন হ্যাঁ এলাই কিনা ঠান্ডা গরম ধরে একে পানিত নামে না পানি ছয় না ওলা কোনো কথা হ্যাঁ ই বেচারারে লইয়া আমি বড় এক বিপদের মাঝে আছি ও যে শীত আওয়ার বাদে থাকি 21টা দিন ধরে নানি আমি বেচারারে ফুকরির খান্দা তো নিতাম পারি না পানি ছয়তামও পারি না কি এক বিপদের মাঝে আছি ওই তো আর দানরা হারাস্তা গাঁওর মানুষ কিটা আমরার গাঁও তো ইয়া বারা গাঁও বেড়ার গন্ধর চড়াই গেছে বুঝলি সবে জানিয়েছে বেড়াতে পুইরা এক পিস ওরে বাবা আচ্ছা যাই হোক টান্ডে তুই আইসলাই না অন্য কোনো কামে আইসলাই না আর কোনো খাবে না ও যে সকালে বেড়াতে গোসল করে নিয়ে 10টা করে শরীরে 20 বেদ না আমায় কিন্তু কত সময় রইতো আসলাম তখন ভাবলাম যাই গিয়ে দেখি তুমি তাই চাকতে তুই শুনি ফার্স্ট নিবে স্যারের গোসল করাইতে ও আইছি দেখা চাচারে ও চাচা গরো নাই নানি না রে ইন্ন বাড়িতে ইয়ারও কাণ্ড গোটাই নানি কুম্বা থেকে কুম্বা গেছো আমিও চিন্তা করছিলাম যদি বিলের আশেপাশে পাইতাম বুঝছি বাড়ি মারি ফালাই দিলাম না বিলে দিয়ে খালে দিতে চাল্লাম কোনো পানি ফালাই দিতে পারলু বেড়া রয়েছে যাই ঠিক আছে আমি ওখানে যাই আর কি যেহেতু গরম নাই কোনো যদি ফাই নানি দেখো বাড়ি মারি ফালাই পানি মুখে ফালাই দিও রে বাবা বড় ভালোই একটা জিনিস আমি বুঝলাম তাই নি সকাল থেকে লুকি দেওয়ার বাদে কতল বাদে বাদে একজন মানুষ খালি তান কথা জিকায় তান কথা জিকায় নি তাই না আমার লোকে মস্কারা করা তাই একমাত্র আল্লাহও জানে আল্লাহ জন্য কোন দিন আমার জ্বালা থাকে শীত করে গো বুড়া মাই খেতার তলে রাখা নাই খেতা নিল হিয়ালে আইনা দিব বিয়ালে এলাকার মাঝে ও তো শীত ও তো ঠান্ডা বাবুক গরম দিলেও খেসি হ্যাঁ দেও ঠান্ডা দিলেও খেসি হ্যাঁ দেও কিতা লাগাইলে দুধের মাঝে লই কিছু বুঝি না কিতাবা কুড়িয়া বদর বিয়া আনে যে লুকি দিসলা ও মনে হয় বলো নাই দি আবকে ফানির লাগলোছ না গুলজার খবরদার হইলাম আমি তোর বারবার অবজেকশন দিলাম তুই আমার কুজা হইবে না অবশ্য ও শুন কুড়িয়া হইতাম না দেখি প্রেসিডেন্ট হইতাম না এই শীত তো আবো আইছে না শীত নাই তো যে 21 দিনের মাঝে যে ফানির লগ লইলেন আমি তো বিষয়টা বুঝলাম না গুলজার খবরদার তুই আমার কুজা হইস না আমি তো হইলাম রে তোমরা বারবার আমি বোঝানোর চেষ্টা করছি আমার শরীরের চামড়া খুব বেশি নরম পাতলা পাতলা ওটা লাগে আমার ঠান্ডা বেশি লাগে তোমার তাই শরীরের চামড়া যদি দলা পাতলা পাতলা হয় তো গিয়ে টের পাইবে আমার আর হইও না কুইজা আমার শরীরটাকে আমি গুইজা বাবা কি সুন্দর আমি কুড়িয়া শরীর রাখবো গুড়িয়া বাণীতে BodorMunsi ও বাবা রে শরীর যদি গুড়িয়া রাখা যদি ইচ্ছা থাকে তো গন্ধ সহ গুড়িয়া রাখা তুই মাতাস না আর কিটা মারতে পারবে গন্ধে আমার মাথার নাই রে এক কাম করো তুমি শরীর না গুইরা তোমার গন্ধ গুণ গুইরা রাখো আর মনে হয় মুখুকু মনে হয় দাও না কুল্লি করো না মাথার লগে খালি গন্ধ বাড়ায় ইশারা আশারে মারতে চেষ্টা করছো বুঝছো নি মাই গোদা তুই যে লাগান মাতস তাই করবা তোরা তো বাক্কা কষ্ট করছো সহ্য করছো আর কয়টা দিন সহ্য করিলাম সেই যাইব কি আমি উপর গোসল করিলাম সব তো ঠিক হয়ে যাব ও হুনর হবো কুইরা বেটার মাত এখনো দুই মতো ঠান্ডা পড়ছে না হে বেটা এখনো গোসল করে না আবার যদি বালা করে ঠান্ডা পড়ে এটা তো বহুত দেরি আছে তোমার বাক্কা দেরি দিন যাইবো এটা তো আমরা গন্ধ সহ্য করতে পারতাম না গাঁও থেকে আমরা বাড়াই যাওয়া লাগবো ও গাঁওটা কি ওখানে বাড়ানি লাগবো কারণ তার লক্ষ্য উদ্দেশ্য শুনলাইনি তার লক্ষ্য উদ্দেশ্য হলে আর হকটা দিন ঠান্ডা আছে এর বাদে ঠান্ডা গেলে কি বাদে নাই তো এই ই অতদিন যদি রে বাবা ভাই আমরা এই ঘর মাঝে তুমি থাকো শোনা চান যে আমরা থাকা না আমরা দেখতাম কি হেরে কেন তোমার গন্ধে যত তোর কীট পতঙ্গ আছে তারা এ বাসা বান্ধি লিব এর মাঝে তোমার ঘরের লগে আমার ঘর আমি থাকা না মনে তোমার বাড়ি উড়ি দিব না না তুমি কাম করো ধৈর্য তো করছো কষ্ট তো করলা আরো কয়টা কষ্ট করিলাম গরমে দিন আইলে আমি দুইটা তুই ঠিকঠাক মতো গোসল করে নিব সবটা ঠিক হয়েছে এটাই তোমরা খেলে বুঝো না বালা না হইলে তো খালার দিয়ে একটা বাদ জিনিস এটা আমাকে বুঝো না যদি তোমার এই সংসারে যদি মন্দ না থাকতো তখন তো বালার কোনো মাত নাই কোনো মর্ম নাই কোনো অর্থ নাই ও তাহলে হইলাম তুমি তাই যদি মানে নাকের মাঝে যখন বেশি করে দুর্গন্ধ নেও সুগন্ধ পাইলে বেলা তুমি নাকি দাম এর লাগি হইলাম অভ্যস্ত দুর্গন্ধের মাঝে অভ্যস্ত কদি করে সুগন্ধ পাইবা ফুল না পাইবা বাক্কা দুটি তোমরা গ্রামটা তোমার না খাইয়া জিনা কি দাতার মাত মাতো শীত আর রইছে আর 3 মাস এই 3 মাস যদি আমরা সহ্য করি তো আমরা মরে যাব না বাংলা হিসাব আলটিমেটাম দিলাম যদি খুব দ্রুত যদি গোসল করিয়া যদি শরীরের গৌণ অক্সিজেন যদি না দূর করো তে কিন্তু হারা গাঁও লইয়া কিন্তু একটা বিরাট এক ব্যবস্থা যাইব কি ও মাই দেখলাই নি
ব্যাং উজায় স্যাং উজায় লগে লগে তাই উজায় আমি গোসল না হলে তুই আমরা কিতা করবে গুলজার হ্যাঁ হসাইন দেখি আমি মাত্রাম না নিলেছিলি আসি দেখিয়া গাঁৱৰ মানুষে তুমি অকলে মিলে আমার হসাইলি যায় যদি আমি গোসল না করি কিতা করবে তুই আমার হ্যাঁ কিতা করবে কিতা করতাম দেখতে নি এ কথা ও তো ফানি লোক তো আমি তো ডং করাম না দূর আমি কইরাম উঠিয়া যে আমি গোসল করাম না কিন্তু আমার সমস্যা তোমরা তো আমার গোসল নিয়ে অত মাথা গাইবার কিছু নাই তোমরা গাঁও দেশের বাইরে দাম তোমরা যদি হাত যদি রাগ করিলাম তবে চলবো কিনা কোনো সমস্যা নাই কোনো আর বেশি দিন না এবার খুব বৈজ্ঞানিক বলতে কিতা কইছে না কইছে আমরা দেশে বেশি ঠান্ডা হতো না বেশি ঠান্ডা থাকতো না তুই জানে বা ফানি লোক আর কত কিতা কথা ফানি আন হরিয়া পারে না ওই দেখো সুরিয়া পুলিশ ডরায় আর শয়তানে আল্লাহ ডরায় আর বদরমুন্সি ফানি ডরায় হই রে ভাই অত সময় ওয়া ফুটে লেগে গেছিল তো লাগে আসতে পারছে না বুঝছি আমি একলা একলা আসলাম আবার উঠিয়া কয় আমি বহুত একটা বেটা কুড়ি হয়ে গেলে ওরে জ্বালা নাই যন্ত্রণা মাঝে আছে ভাবি ভালো আছো আর বালা দি কিতা করতে আসি কোন রকম বাঁচিয়া আল্লাহ দরবারে শুকরিয়া কেনে ভাবি কোন দিক দিয়াও ভাবি কপালের নিচে কি সুখ হায় রে দারুণ দুঃখ মরণও বালা ও তো কি ওর জ্বালা সকল তার মূলে জামাই কেনে হরণ্যানি খামাই তাইনু কুরিয়া আল্লাহ ইটা জগৎ জুড়িয়া কিন্তু রে ভাই আমার জামাই একটু বেশিও আমার জামাই লাগি শর্মে আমি গাঁৱৰ মানুষের কাছে মুখ দেখাইতাম পারা না গাঁৱৰ মাঝে আটতাম পারি না আস্তা গাঁৱৰ মাঝে দুর্গন্ধ ছড়া টান শরীর ও তো একবারে দুর্গন্ধ হয়েছে বুঝছেন ও দেখো তান বালা করে শীতও আইছে না আজ 21 দিন ধরে তানোর গোসল নাই আমি বড় জ্বালার মাঝে আছি রে ভাই ওইখান তো জানি এখন আমি একটা বুদ্ধি দিমু তুমি যদি কান শুনো তে কিন্তু লাভ হইব তোমার বুদ্ধি কিটার বুদ্ধি রে ভাই আমার একটু কুলিয়া কোথায় কিটার সাপি তুই নই বইয়ে কিটা করছ না যাইতাম আসলাম তোমরা বাড়ি ভাবিরে বাইলছি ফটো তাই টানালো জামাই দুঃখ হইয়া তাইনোর জামাই দুঃখ নিয়া তুই কিতা করতে তুই কিতা তাইনোর দুঃখ মাইলতে পারবি নি ওই আমার কাছে একটা বুদ্ধি আছে যদি আমি বুদ্ধিটা দেই এমন হইতে পারে খামো লাগিয়ে দিতে পারে তাই যতদিন ধরে গোসল করা না কিবান গোসল করিলাইন ইয়াল্লাহ এ কিতা করে ভাই হ্যাঁ তুমি কিতা কামরু কামাক্কা থেকে কোন মন্ত্র কি আইছন হে যে একটা আস্তা গাঁৱৰ মানুষে পারলো না ওটা তুমি পারিলি ভাই কিতা রে ভাই আমারও বুদ্ধিটা কো ওই হইয়া দে কিতা মন্ত্র কি আইছ তুই কোনো মন্ত্র নাই রেখো আমি একটা তরিকা বাতাইয়া দিব বুঝছো নি এমন হইতে পারে যে তরিকায় খাম হইতে পারে এখন বিষয়টা হইল গিয়া রিয়া বিষয়টা বুঝছেন নি ভাবি ওরে ভাই বুঝছি কিন্তু ই তরিকা কিতা কাম হইব নি খাম নইলে ভাবি তোমার কাছে কোনো আমার নাম হইব নি তার আগে খো তোমার জামাইয়ে তোমারে মায়া করেনি ওরে ভাই ই এমনি সবটাও ঠিক আছে খালি একটু কুরি আমি দোষ আছে ইটা তো ভালাইয়া যদি তাই মায়া করিয়া তা হইন সঠিক তে আমি যেখান কইমু ইখান তাই করবা এরে এক কাম করো তোমরা যাও বাড়িতে আমি যেখান কইছো ওখান করো গিয়া আর আমি গে টান্ডে লইয়া আইরাম যাও ও ভাবি চিন্তা করিও না আমার পায়ের মাথা তেমনি বুদ্ধি আছে খামই দিতে পারে আইও ওই লোক ভাবি আমি খুশি বুঝছেন বড় এক দুষ্টি আমার গরম করিয়া দিও আমার ঠান্ডা ভালো লাগে না আমি বেশি বেশি গরম থাকতে চাই আমার শরীরটা গরম করে দিও ভালো করে দুধ করে গরম করে দেবো ডাইনি গরম করে দিও আরো গরম করে দিও ও বদর ভাই হ্যাঁ জালাই না কিটা করো তুমি জানলে ভাই রোহিতটা বাইরে ভাই আমার ঠান্ডা ভালো লাগে না আমার খালি গরম ভালো লাগে রে ভাই ও রোহিত রাজারে কইরাম ও রোহিত রাজা তুমি আমার রোহিত দাও আমার গরম করে দাও রোহিতরা যায় তোমারে গরম করিয়া দিতা আর এবার যে তোমার সাড়ে সর্বনাশ হইয়া আল্লো সারা সর্বনাশ ওই ওই কি তুইছে ওটা ভাই কিতা হইছে এই খবর রাখনি তুমি তুমি যে বারোই আইছো রইতা বাইতা আগুন লাগাইতা গরম করতা শরীর হিমুকা বাড়িতে কত বড় ঘটনা করছে ইয়াল্লা রে ভাই তুই মাথা তালিতে না লাগাই ফেসাই রে কিতা আমার বাড়িতে কত বড় ঘটনা করছে ওখানে আমার শুনাই একস না তোমার তো গলতা শেষ সবটা শেষ ওয়াল্লাহ আমার কেটা শেষ হইছে ইয়া মালিক কোন কিলান বুঝে কইতাম আমার একটু বুঝায় করে ভাই বুঝায় হইলে তো বলতেও বুঝে আমি তো বলো তোর যারা খারাপ তুমি জানি জানো তুই আমার কস না কিতা করো না তোমারে কইয়া কিতা করতা তুমি তো রইতা ভাইবা আগুন লাগাইতা শরীরের মাঝে না রে বাবা খ কিতা এমন বড় বিপদ হইছে ওখানে আমার ও ইয়া মালিক। বুঝছি আমি বুঝিলিস তোর বাবি এমন নব সম্ভবত আমি গোসল করলাম না করিয়া খাইন্দা গুটা মনে চোখ লাল হলিস না 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 ভাবি তাকলে তো খান দিতা পাল্লা তাইলে কি তুইছে বাবা কিছু নেই তারাক করিয়া হাই রে হাই পাফার বাড়িও গেছইন না আখতা ধরি মাথা ঘুরিয়া পড়িয়া উঠা নামে ফালাই রাস্তা গাঁর মানুষ তো লই গেছইন খালি তুমি না আইছি তোমারে নিতা ইয়ালা কি তাও ভাই হে তুই আমার ফলো ইও খবর দিলে এখানে আও দৌড়িও আটো আটো দৌড়ো আমার কই যারুন ইয়াল্লা অনেক কইলজারুন কর আর বাড়ি করে খবর রাখো না ও ভাই তুই না হতিকটা মতো আর দিছ তুই ও হুনো মাথা আমি না খাওয়ান দিমু কিলাবা না ওই দম ঠিক আছে কিনা চেক করছ তুই ভাই চেক করছ আল্লাহ ও কইলারুন ও তো ভালো
কইলজারুন আমলে সারা গাঁৱৰ মানুহ তো লৈ গৈছে আমার শেষ কথা হইয়া না আমার কিছু না হইয়া দেখিও না দেখিও না ও কইলজা দেল্লা ও কইলজা কইলজারুন গেলা তোমার কি তুইছে কইলজারুন গো কি তুইছে তোমার হো আমার গো কি তুইছে তোমার ও কইলজারুন কইলজারুন এরে ডাকিয়ে লাভ হইতো না তোমার বউরি না তুমি মারা করে লিছো মানে মানে হইলে গিয়া তোমার গোত্র যে দুর্গন্ধ ও দুর্গন্ধের কারণে তোমার বউর বড় এক বেমার হইছে ও কি তাগছে কইলজার আমার বউর কি তুইছে ভাই সাহেব বাবি তো দম ফলাইতে পারে না শ্বাস যায় যায় অবস্থা হার মনে বাস্তা নাই হ্যাঁ? না 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 আমার কইলজারুনের কুদ্দ হইতো না আমি কুদ্দ হইবা লাগি দিতাম না এটা কিতা মাথা ঘুমে তুমি লক্ষ্মী লাগাল নাথ শুনো চাচা আজকে যে চাষির অত করবে মার হইছে এটা লাগি একমাত্র তুমি দায়ী ওখানে আর অত মায়া খান্দা দেখাইও না হ্যাঁ মাই এটা কিতা কসবে পবন আমি তো কুত্তা করলাম না এ তুমি কিতা না করছো না শীত আওয়ার আগেও তুমি 21 দিন কিছু করছো না আসল সমস্যা রে বদর তোর কাছ থেকে হাসরিছে হাই রে হাই ওখন আমার কইলজারুনের কি হইব চাচা কোন তো হইতো না তবে তাই কিছু সময়ের ভিতরে মারা যাইবার আমরা হলে একলগে ইন্না নিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন করি লাই না 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 ইকা তো হইতো পারে না ওই জীব রে বাবা তোর ভাই তুমি এক কাম করো ইনটা কি হরো নাইলে আরো বড় সমস্যা মাথাই ভাই এ রে ও সাব্বির তুমি তাই যারা আসো তোমরা এলো মাতিও না হকলে মিলিয়ে আমার বউকুতারে বাসা ও বাবা রে বাসাও কইলো তো এখন বাসানি জান না চাষি যে ওষুধে বাঁচবা এই ওষুধে তুমি জীবন আনি আইতে পারতাই না না রে বা পবন দিমু আমি আনিয়ে দিমু কিলা আমার বউরে বাসাইন যায় ও ফর্মুলাটা আমারে দে রে বা তোমরা আল্লাহ রসুলের দই লাগে জানি রে বাবা তুমি জীবনও পারতাই না তারপরও তোমারে কইয়া রাখি চাষির শেষ ঔষধ কেটা খিতা করে চাষিরে বাঁচাইতে পারবা তুমি যদি ওখান বালা করে গোসল উচল কইরিয়া পরিষ্কার হইয়া চাষির শরীরে তো হাত বলে দেও মনে কর চাষি বাঁচি যাইবা তুই তো জানলে গিলা হুম হাই রে বাঁচাছা তুমি বোধ জানো না আমার দাদা আসলা মজুবি কবিরাজ ও তাদের কিছু টুকটাক ইলিম আমি পাইছি আল্লাহ ইয়া এলাহি ও কইলজারু তুমি কি কুত্তা মাতো না ও আল্লাহ আমার একটা বুদ্ধি দাও মাবুদ ওখানে আমি কিতা করতাম আর কিটা করতায় কইলে মৌ তো গোসল করতায় চাষিরে বাঁচানির একমাত্র দাওয়াই গোসল আর যদি গোসল না করো কোনো সমস্যা না বা কিছু সময় বউ একটু সময় পরে চাষি মারা যাইবা আমরা মসজিদে যাইবা কি মসজিদ গেলান দেওয়াইলি ভাই আর গুলজার ভাই আমরা এদিকে না রে বা পবন তুই অলক্ষীর মতো মাথা মাতিস না আমি বুঝি লাইছি শীতের ডরে কুইরে হইলাম শীত তো আর বাগে না ডুব দিলে হইছি শীত বলে লাগে না কে ডুব একটা দেয় আমার বউরে বাসাই লাগবে গেলেন গেছেন ওরে কাম হইছে হ্যাঁ হই গেছে